শুভ অষ্টমী বন্ধুরা। মায়ের মূর্তি দেখিয়ে তোমাদের আজকে ভিডিওটা শুরু করলাম। আর বৃষ্টি হচ্ছিল, যাওয়ার কোনো প্ল্যান ছিল না সেভাবে। গেলেও রাতে যেতাম, কিন্তু হঠাৎই তোমাদের দাদাভাই বললো যে চলো এখনই বেরিয়ে যাই। তো যেমন কথা তেমন কাজ, 4:30 থেকে বললো, আর 5টা নাগাদ বেরিয়ে গেছিলাম। তো এই ঠাকুরের প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে। আর এখন দেখো, বাবা আর মেয়ের মধ্যে এখন চলছে সেলফির প্রতিযোগিতা। একবার এ তুলছে তো একবার ও তুলছে। হ্যাঁ, আমাকেও তুলে দিয়েছে। ওই যে মেয়ে তুলে আসলে এবার ওর বাবাকে পাঠাচ্ছে। আর এখানকার বেশ মানে প্যান্ডেলটা বেশ ভালো হয়েছিল। আর আমার দৃষ্টি বারবার এই ঝর্ণাটার দিকে যাচ্ছে ছোটোবেলা থেকেই। কেন কি জানি এই ফোয়ারার প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ। তো ওই ঠাকুর দেখা হয়ে গেছে। আর এবার যে প্যান্ডেলে যাচ্ছি, এখানে কিন্তু মোটর সাইকেলটা বেশ অনেকটা দূরেই রাখতে হয়েছে, জানো তো। তারপর পায়ে হেঁটে যেতে হচ্ছে। আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো কাদা কাদা হয়ে আছে, বিকেলে জোর বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমাদের বেলডাঙার মধ্যে সবচাইতে ভালো প্যান্ডেল মাঠটাতে হয়েছে। দেখো কি বিশাল প্যান্ডেল। আর মোটামুটি পায়ে হেঁটেই প্রায় 5 মিনিট হাঁটা পথে তা গোটাটায় লাইটিং ছিল একদম। আর অনেক রকমের, সব কিছু তো আর ক্যাপচার করা যায় না, অনেক রকমের লাইটিং ছিল, খুব সুন্দর হয়েছে। আর কত মূর্তি এখানে, তোমরা যদি কেউ আসো তো অবশ্যই জানো, মানে এই ঠাকুরটা দেখে যেও। এই ঠাকুরটা খুব সুন্দর। আর এই দেখছো কত কত মূর্তি চারিদিকে, বেশ সুন্দর। প্রায় প্রত্যেক বছর একই রকমের হচ্ছিল এই প্যান্ডেলটা, এবার বেশ নতুনত্বের ছোঁয়া আছে, অন্যরকম হয়েছে। আর ওদিকে পুচুকে রেখে এসেছি বাড়িতে। আজকে পুচুকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, জানো তো। আমাদের গ্রামের যেগুলো ঠাকুর দুটো হয়েছে, ওই ঠাকুর দুটো, কিন্তু বৃষ্টি হলো বলে আজকে আর যাওয়া হলো না। কি আর করবো, আমি তো বিকেলে লুচি টুচি করতাম। আজ যেহেতু অষ্টমী, কিন্তু রাতে যাওয়ার থেকে বিকেলে যাওয়াটাই মনে হলো শ্রেয়। আর ওই প্যান্ডেলটা দেখে এখন চলে এসেছি নেতাজি পার্কে। আর পুরো কাদা হয়ে গেছে মাঠ। এবার কিন্তু আমাদের বেলডাঙাতে সেরকম লোক নেই, জানো। প্রত্যেকবার প্রচুর ভিড় থাকে। এবার কেন কে জানে ভিড় হয়নি, হয়তো মানুষজন আর সেভাবে ঠাকুর দেখতে আসছে না, বাড়িতে থাকতেই পছন্দ করতে চাইছে মুঠোফোনের কারণে, নয়তো অন্য জায়গায় চলে যাচ্ছে দূরে দূরে ঠাকুর দেখতে। যে কোনো একটা হবে। দিন পাল্টে যাচ্ছে ক্রমশ, জানো তো। নাহলে আমাদের এই বেলডাঙায় প্রচুর প্রচুর ভিড় হয়, লাইন পড়ে এইসব জায়গাগুলোর। প্রত্যেকটা প্যান্ডেলে না হলেও মানে মোটামুটি 5-6টা প্যান্ডেল আছে যেগুলোতে লাইন পড়ে যায়। তো এবার সেরকম ভিড় নেই, লোকেরও চাপ নেই। দেখো সন্ধ্যাবেলায় মানে হাতে গোনা কয়েকটা লোক। আর ঠাকুর দেখতে এসে কিছু না খেলে হয় না। আমি ভাবলাম খাবো, জানো তো, ভেলপুরিটা। আজ যেহেতু অষ্টমী, তো তারপরে ভাবলাম একই দোকানে ওইদিকে চাউমিন বিক্রি হচ্ছে, খাওয়া ঠিক হবে না। তারপরে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর ফুচকা খাওয়ার পরে চলে এসেছে এখন আইসক্রিম পার্লারে। এখানে আইসক্রিম, তারপরে নানা রকমের স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায়। আগে তো বিয়ের আগে তোমার দাদাভাই এখানে খুব নিয়ে যেত, তখন দোকানটা অন্যরকম ছিল। তো যাই হোক, তারপরে ওখান থেকে এই যে এই ম্যাগির মতো এই নুডলসগুলো নিয়ে এসছে মেয়ে। আর এটা খেয়ে নিল। আর ভিডিও শেয়ার করা হয়নি কিছু, ওদিকে ময়দা মাখছে শাশুড়ি মা। তো টাটা, আজকের মতো ভিডিওটা